হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। এখন অনেক সকালবেলা, তার মধ্যে আমার সমস্ত বাসি কাজ শেষ এবং মেয়েদের টিফিন বানাচ্ছে। এই যে আলুর তরকারি করে দিয়েছি আর ভাত আর দিয়েছি ফল বন্ধুরা, ঠিক আছে, দুপুরবেলায়। কারণ কি ওরা বাড়ি আসতে আসতে প্রায় 3:30 বেজে যায়, তো দুপুরবেলা চেষ্টা করি যে ভাতটা দেওয়া। আর ওই যে ছোটো মেয়ের একটু মনটা খারাপ, যেহেতু ঘুম থেকে উঠে স্কুলে চলে যেতে হবে, ঠিক আছে, এই জন্য একটু কেমন করে তাকালো। আর ওই যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে দুইজনে, তিনজন, আমার হাজব্যান্ড আর দুই মেয়ে, আর আমি নিচে আর যাইনি বন্ধুরা। আমি বলছি কি, যা বাবু, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার অনেক কাজ করেছি, আমার পা ব্যথা করছে, আমি আর নিচে যাবো না। এই জন্যে ছোটো মেয়ের মনটা ওই তখনই একটু খারাপ করেছে। আর ওই যে রান্নাঘরটা বন্ধুরা দেখিয়ে দিলাম, রান্নাঘরটাও পরিষ্কার পরিপাটি করে নিয়েছি টিফিনটা বানানোর পর। আর হচ্ছে এই যে বড় মেয়ে রুটিন অনুযায়ী তো বই খাতা নিয়ে যায়, বইটই নিয়ে যাওয়ার পরে খাতাগুলো বিছানার পরে ছিল, সেগুলো ওর ক্যাবিনেটে গুছিয়ে রাখলাম। আমার ছোটো মেয়ের ক্যাবিনেটের বক্স আলাদা আর বড় মেয়ের ক্যাবিনেটের বক্স আলাদা, দুইজনে আলাদা আলাদা জায়গায় রাখা। আর এই যে বন্ধুরা বিছানাটা একটু টান করে নিচ্ছে। আর বিছানার পরে একটা কলম টুকটাক ফেলে রেখে গেছে, সেগুলো তুলে তারপরে আমি যাব স্নান করতে, ঠিক আছে। আর কিন্তু আমার বাসি কাজ সব শেষ। আর এই যে চলে এসছে, আমি কিছু জামা কাপড় ছিল কেচে বন্ধুরা, তারপরে স্নান করতে চলে এসছে। এই যে ভগবানদের পুজো দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা আমি যা বললাম, ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে, নিচে উঠান ঝাড় দিয়ে, ফুল তুলে, ছাদের থেকে ফুল তুলে নিয়ে এসে গুছিয়ে নিয়েছে। আর যেহেতু সোমবার শিব পুজো করবে আমার হাজব্যান্ড আবার হচ্ছে ফুল নিয়ে এসেছিলো বাজার থেকে, ঠিক আছে বন্ধুরা। আর এই যে ভগবানের বিছানাটাও গুছিয়ে নিয়েছে। আর এই যে আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমি লাইভ করেছিলাম, লাইভে শেয়ার করেছি বন্ধুরা, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই যে দুইজনের চা, আমাদের বেশিটা আমার চা আর আরেকটা ওইটা আমার হাজব্যান্ডের চা। আমি একটুখানি সকালবেলা একটু বেশি চাই খাই, ঠিক আছে। সন্ধ্যাবেলা আমার না খেলেও চলে, তবুও মেয়েরা খায়, আমিও একটু সাথে সাথে খাই। আর সকালবেলা আমাকে খেতে হবেই। আর তারপরে এই যে সবজিগুলো কেটে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসছে বন্ধুরা, সেটা আপনাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে। লাউ দিয়ে মটরের ডাল দিয়ে রান্না করছিলাম, আর বেগুন ভাজা, আলু ভাজা, সয়াবিনের তরকারি, এই হচ্ছে করেছি। আর এই যে বন্ধুরা সমস্ত কিছু কাজ আমার শেষ। আর এই যে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু আমি ওই কাজগুলো করছিলাম। আমি আপনাদেরকে বলি না যে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে কাজ করতে করতে আমার সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু হচ্ছে প্রেশার কুকারে রান্না করি না তো বন্ধুরা, সেহেতু হচ্ছে আপনার কড়াইতে করারই চেষ্টা করি সব সময়, ঠিক আছে। আর এই কড়াইতে করি বলেই হচ্ছে একটুখানি দেরি হয়, কিন্তু ডালটা কিন্তু অনেক স্বাদ হয়। আর এই দেখুন অল্প একটু ভাত বেঁচে গেছে, ওটা আমি দুপুরের বেলায় খেয়ে নিয়েছিলাম। সকালবেলা যেহেতু মেয়েদের ভাত রান্না করে দিয়েছিলাম তো বন্ধুরা, সেই জন্য কিছু ভাত বেঁচে গেছিলো। আর এই যে গামলাটা নিয়ে যাচ্ছে। আর এই দেখুন বারান্দাটাও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, জলগুলো পুড়ে, টিফিন বক্সগুলো মুছে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে ডালের পরে এই যে বন্ধুরা আমি গামলা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে একটা বাসন জমেছে, এই বাসন দুটোই একটু ধুয়ে নেব, ঠিক আছে, একে একে। এই পরপর কাজ করছি, হ্যাঁ। আর সকালবেলা পুজো হয়ে গেলে না অতটা মাথায় আর চাপ থাকে না। আর এই যে বন্ধুরা আমি বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে একপাশে কিন্তু ডাল হচ্ছে, ঠিক আছে। ডাল তখনও একেবারে হয়ে পারেনি, ডালটা একটুখানি দেরিই হয়, যেহেতু মটরের ডাল, তো মটরের ডাল, তারপরে আপনার অরলের ডাল, ছোলার ডাল, এইগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়। কিন্তু মুগ ডাল, মুসুরির ডাল আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। এই দেখুন আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর লাউটা দিয়ে ঢেকে দিয়েছি। লাউটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর লবণ আর হলুদ দেবো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে জ্বালিয়ে তারপরে হচ্ছে আপনার জাল উঠে গেলে তারপরে আপনার হচ্ছে দিয়ে দেবো, ফোড়নটা দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা লাউটা সেদ্ধ হতে হতে আমি চলে এসেছি কিন্তু বারান্দায় বন্ধুরা, ঠিক আছে। আর আমি মাথায় খুব চপচপে করে তেল দিয়েছি, কেন কি আমার শ্যাম্পু করবো এই জন্য। আর ওই গরম লাগছে বলে চুলটারে সেই বড় একটা গার্ডার দিয়ে সেই বেঁধে টেঁধে রেখে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আমার কিন্তু অনেক বড় চুল ছিল, অনেক বড়। আমার বড় মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমার হাঁটু পর্যন্ত চুল ছিল বন্ধুরা, এত বড় চুল। আমি হচ্ছে গত বছর পুজোর সময় না চুল কেটে ফেলেছি। কি হচ্ছে জানেন, আমি না ছোট থাকতে হচ্ছে আমার বাবা
হচ্ছে আমার চুল কাটতে দিত না। মানে আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, আর আমার বাবা না ওই মেয়েদের মাথার চুল ছোট করা একদম পছন্দ করতো না। তার জন্য আমি কখনো চুল কাটতে পারিনি। এবার অনেক ছোটোবেলার থেকে মাথায় চুল ছিল, অনেক ছোটোবেলা থেকে। আর সেই চুল ধরুন আমি আস্তে আস্তে বড় হয়ে গেছি, এখন 2 মেয়ের মা, চুল তো কিছু উঠবেই, তাই না? আর সেই চুলগুলো কিছু কিছু উঠে উঠে মানে হচ্ছে মানে আগার দিকে যেয়ে হচ্ছে একদম সরু হয়ে গেছে। আর সেই একই মানে যে এর জন্য কেটে ফেললাম, এই আর কি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বন্ধুরা মানে বারান্দাটা গোছানো হয়ে গেল, আর বারান্দার সাথে সাথে কিন্তু আমি এই মেয়েদের রুমটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমার বাড়িতে না প্রচুর আলো আসে, প্রচুর আলো, মানে চারদিকে জানলা তো প্রচুর আলো আসে বিশেষ করে। কিন্তু আমার ওই সিঁড়ির ওই জায়গাটা মানে এত অন্ধকার, একটুখানি কারেন্ট চলে গেলে পুরো অন্ধকার একদম, ঠিক আছে, পুরো অন্ধকার। আর যদি মানে বৃষ্টি টিষ্টি না হয় ধরুন, তা প্রচণ্ড পরিমাণে আলো। এই আর কি। তা হচ্ছে এই যে কাজকর্ম করছি বন্ধুরা, আমাদের মেয়েদের তো এই জীবন, সকালবেলা ঘুম থেকে ওঠো, বাসি কাজ সারো, তারপর হচ্ছে মেয়েদের মানে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, তাদের খাওয়ানো, স্নান করানো, পড়ানো, এই হচ্ছে আমাদের কাজ, তাই তো? এই আর কি, আর কি করা যাবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম বন্ধুরা, যে সকালবেলা আমি কিভাবে তড়িঘড়ি করে এই যে মেয়েদের টিফিন বানানো, এক হাতে বাজার মানে এনে কোটাকুটি করে রান্না বান্না করা, একা হাতে ঘরের কাজ করা, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে বন্ধুরা। কিন্তু কি বলুন তো, এই সব কিছুর মধ্যেও আমার বাবা মাকে আমি ভীষণভাবে মিস করি, ভীষণভাবে। মানে খুব মন খারাপ লাগে মাঝে মাঝে যে এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। হ্যাঁ, এই যে আমার সন্তান, স্বামী, সন্তানদের এই, আর আমার বাবা মা কেউ নেই, এর থেকে মানে বড় দুঃখ আর কিছু হতে পারে না। আর বিশেষ করে আমার কাকু আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ। মানে আমার কাকু মারা যাওয়ার প্রায় 3-4 বছর আমার কাছে ছিল একভাবে, ঠিক আছে। উনি আমার কাছেই থাকতেন। আমার ছোটো মেয়েকে তো উনিই মানুষ করেছে, মানে আমার কাকু আমার ছোটো মেয়েকেই মানুষ করেছে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ছিল না, মারা গেছেন 2 জনেই, আর আমার বাবা মাও তো মারা গেছে, যার কারণে আমার কাকু মানে পুরো ওই জায়গাটা আমার কাকু নিয়ে নিয়েছিল। আমার কাকু নিজে হাতে আমার ছোটো মেয়েকে মানুষ করেছে। তারপর আমার কাকু যখন চলে যায়, তারপরের থেকেই আমার দায়িত্ব। আর ছোটোবেলায় আমার ছোটো মেয়েকে সব সময় কোলে করে রাখবে, কোনো সময় হচ্ছে মাটিতে বসাবে না আমার কাকু, সব সময় হচ্ছে কোলে কোলে করে রাখবে। বলে না হচ্ছে বুড়িমা, আমার কাকু আমাকে বুড়িমা বলে রাখতো, না বুড়িমা হচ্ছে আমি হচ্ছে বুনুকে হচ্ছে মাটিতে বসাবো না, ও আমার কোলেই থাকবে। আর এই যে বন্ধুরা, গল্প করতে করতে দুপুরবেলা রান্না করা আমার শেষ, ঠিক আছে। এই যে হচ্ছে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে ভাত, আর বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে একটুখানি ভাত বললামই তো, সকালের ভাত বেঁচে গেছে। আর আপনার হচ্ছে সয়াবিনটা ওই যে রান্না করছি বন্ধুরা, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি আপনাদের সাথে। কিন্তু আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করলাম কাজ করতে করতে, ঠিক আছে। এই অল্প অল্প করে করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে রান্না বান্না শেষ, আর গ্যাসটাও মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও বন্ধুরা মোছা হয়ে গেছে, ঠিক আছে। আর আমার মেয়েরাও কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসছে, টিফিন বক্সগুলো মেজে আমি ঝুড়িতে উপর করে নিয়েছি। আর এই যে সয়াবিনটা ওটা কিন্তু রান্না হয়ে গেছে, এই যে বন্ধুরা। আর আমি এই যে ভাত মাখাচ্ছি, আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম এই জন্য। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে আমি এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, এরপরে দেবো হচ্ছে গোপালকে পুজো দেবো, দিয়ে তারপরে শয়ন দেবো। আর তারপরে চলে গেছিলাম বন্ধুরা ছাদে, একটু দুটো পাপোশ কেচে দিয়েছিলাম না, সেটা তো শোকায়নি, সেটা ভাবছি আবার বৃষ্টি আসলে আবার ভিজে যায় কি না, তাই নিয়ে আসলাম। তার জন্য আবার ছাদে গেলাম। আর যেহেতু 2 দিন বৃষ্টি হয়েছে, তাইতে গাছে না জল দিইনি আমি 2 দিন, ভিজাই বেশ ছিল। এই যে আজকে ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে গাছে জল দিয়েছি।
আর হচ্ছে এই যে ছাদে যাচ্ছি বন্ধুরা, দেখুন আমার গাছগুলো মানে বেশ গাছের গোড়াগুলো সবই ভিজা, এর জন্য আমি আর দিলাম না, শুধু ঠাকুরের বাসনটা ছিল তুলসীতলায় সেটা একটু ধুয়ে দেব, ঠিক আছে। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর এই ছাদে এসে বসে থাকলে আর নিচে নামতে ইচ্ছা করে না, এই তো সব সময়ের জন্যই আপনাদেরকে বলি আমি, খুব ভালো লাগে, কত সুন্দর বাতাস, খুব ভালো লাগে। আর এই যে এবারটা আমি হচ্ছে ঠাকুরের বাসনটাও ধুয়ে নেব। আর এই দেখুন ওই সামনে যাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমরা পাখিদের খাবার দিই, তাই এটা রেখে দিয়েছি, পাখিরা এসে খায়, বিশেষ করে পায়রা খায়। আর এই যে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলাতে একদম ফাঁকা, একদম ঠিক আছে, কেউ নেই, ওই দেখুন অনেক দূরেতে লোকজন যাচ্ছে। আর এই যে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু পরদিন আবার পুজো দিতে হবে, আমি ধুয়েই রাখি। তা দুপুরবেলা ছাদে আর আসিনি বন্ধুরা, যে গরম পড়ছে বাবা, আমার তো মানে সেই জীবন যায় যায় অবস্থা গরমে। দুপুরবেলা মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেলেই এসিটা আগে চালাই, নইলে আর আমার সহ্য হয় না। আর এই যে বন্ধুরা নিচে নেমে যাচ্ছে, আর আপনাদেরকেই দেখুন জামা কাপড় দেখাবো, আমি কত জামা কাপড় কেচেছি, তা ছাদে মেলে নিই, তাই কি সব শুকিয়ে গেছে, সমস্ত কিছু শুকিয়ে গেছে, মানে এত টান। এই দেখুন, এই বড় মেয়ের কিছু জামা কাপড়, ছোটো মেয়ের কিছু জামা কাপড়, সেগুলো, আর তারপরে আমাদের বাথরুমে একটা তোয়ালে থাকে, সেই তোয়ালেটা কেচে দিয়েছিলাম, ঠিক আছে। টুকিটাকি কিছু জামা কাপড় সমস্ত কিছু কাচা শেষ। আর এই দেখুন পাপোশ দুটো তুলে নিয়ে এসছি, একটা বাথরুমের পাপোশ আর একটা হচ্ছে রান্নাঘরের পাপোশ। আর তারপরে চলে আসলাম বন্ধুরা চা করতে, এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাও আবার কমপ্লিট। আর এই যে বন্ধুরা রাত্রিবেলা হয়ে গেছে, এই যে মেয়েদের ছোটো মেয়ের জন্মদিন, কালকে আসছে নতুন একটি ব্লগ, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।